কি এমন রস, কি এমন মধু দিয়ে দিল। বলে যুগ চলে যায়, বছর চলে যায়, মাস চলে যায়, নামের মহিমা করার কমে না, বরং দিনকে দিন বৃদ্ধি পায়। আসি নামের ভক্ত ভগবানকে প্রশ্ন করেছেন, ভগবান এই অজস্র ভক্ত তোমার নামের হাটে এসে নাম শ্রবণ করা মাত্রই কাঁদে, ভগবান ভক্তরা কেন কাঁদে? তুমি নামের মধ্যে কি এমন জাদু দিয়ে দিয়েছো যে ভক্তরা নাম শ্রবণ করা মাত্রই কেঁদে দেয়? ভগবান কি বলে জানো? ওরে এই পৃথিবীতে না সবাইকে আমি নাম করার জন্য সৃষ্টি করেছি, নামকে আশ্রয় করার জন্য সৃষ্টি করেছি। সবাই না আমার নামকে আশ্রয় করতে জানে না, আর নামের হাটে গেলে সবাই কাঁদে না। কারা কাঁদে জানিস? কারা কাঁদে? ভগবান বললেন এই পৃথিবী থেকে অর্থের পাগল, কেউ বিদ্যের পাগল, কেউ সহায় সম্পত্তির পাগল, কেউ নারীর পাগল, কেউ যৌবনের পাগল। বলে এই পৃথিবীতে সমস্ত পাগল শেষের দিনে সব হারিয়ে ফেলবে। ৮৪ লক্ষ জমি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যে আমার সাধু সঙ্গে পাগল হয়েছে, যে আমার ভক্ত সঙ্গে পাগল হয়েছে, যে আমার গৌরগোবিন্দের প্রেমে, গৌরগোবিন্দের নামে, গৌরগোবিন্দের ধ্যানে পাগল হয়েছে, বলে শেষের দিনও সব হারালেও আমার গৌরগোবিন্দের চরণে পকড় হারাবে না। নিতাই গৌর হরি বল। যারা আমার গৌরগোবিন্দের প্রেমে পাগল, ওরা যখন নামের হাটে যায় ওরা আর স্থির থাকতে পারে না। ওই নাম শ্রবণ করা মাত্রই ওর মনের অজান্তে চোখ দিয়ে বাড়ি চলে যায়, জল চলে যায়। ভগবান তুমি না বলেছ আমি পৃথিবীর সমস্ত কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি আমার ভক্তের চোখের জল সহ্য করতে পারি না। ও প্রভু, এই যে নামের হাটে গিয়ে তোমার ভক্তরা কাঁদে, ভক্তের চোখের জল দেখলে কি তোমার বিন্দু পরিমাণ কষ্ট হয় না, বিন্দু পরিমাণ মায়া হয় না? ভগবান কি বললেন জানো বাবা? ভগবান বললেন জানো ভক্ত, ওরা কাঁদতে কি হয়? ভক্তরা আমার নামে কাঁদতে কি হয় জানো? কি হয় ভগবান? ভগবান বললেন আমার কাছে আসার পরটা না অনেক বন্ধু, অনেক সংকটাপন্ন, অনেক কষ্ট সাধ্য। বলে এই পথে আসতে হলে এই পথটা ধুয়ে মুছে পরিষ্কার করে আসতে হয়। জীব যখন কৃষ্ণ নামে কাঁদে, হা নিতাই বলে কাঁদে, হা গৌর বলে কাঁদে, জীবের প্রতিটা চোখের জল আমার ফোঁটা ফোঁটা হয়ে আমার পথে এসে জমা হয়। আর জীবের চোখের জলে আমার পথটা পরিষ্কার হয়ে যায়, আর জীব অতি সহজে আমার কাছে চলে আসতে পারে। যারা কাঁদে ওদের কাঁদতে হবে, যদি না কাঁদে আমার কাছে আসার পথটা পরিষ্কার হবে কিভাবে? আজ একটা কথা মনে পড়ছে বাবা, এই তো এখানে পাঠ করার কয়েকটি স্টেজ আগে একটি জায়গায় পাঠ করতে গিয়েছিলাম। চলে আসবো, মন্দির কমিটির সভাপতি বলছেন বাবাজি চলে যাবেন, আমার মা খুব অসুস্থ, সে আপনাকে একটু দেখতে চেয়েছে, একটু দেখা করে যাবেন। সেদিন দেখেছিলাম ভক্ত কি জিনিস, কথাটা সব জায়গায় বলি বাবা, আজও আপনাদের মাঝে বলে যাই। এই ভাগবতীয় পথে সে ভক্তি পথে সে কি পেয়েছি জানি না, তবে না অনেক উচ্চমার্গীয় ভক্তের সান্নিধ্য পেয়েছি। এটাই আমার ভক্তি জীবনের সবচেয়ে বড় অর্জন। যখন চলে আসবো, আসার সময় বাবাজির কথা মতো তাই গৃহে গেলাম।
যখন তার গৃহভূমিতে হলাম, দেখলাম তার মা বিছানায় শুয়ে শুয়ে এক প্রকার মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আমাকে দেখা মাত্রই মনে হলো আমি তার জন্মান্তরের আপন। তিনি চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। আমি বললাম, মা কাঁদছো কেন? তোমার মনে তো অনেক কষ্ট, মা, কেন কাঁদছো তুমি? কি বলবো জানো না? ওর বাবাজি মনে করে গতবার তুমি যখন প্রবচন করতে এসেছিলে, আমি সমস্ত ভক্তদের তিলক পরিধান করিয়েছিলাম, তাদের সাথে আলিঙ্গন করেছিলাম। ঠিক তোমার সম্মুখে বসে তোমার এই বদন থেকে হরিকথা ভাগবতীয় কথা শ্রবণ করেছিলাম। কিন্তু আজ একটা বছরের পরিক্রমায় আমি ভগবানের কাছে কি এমন অপরাধ করেছি? ভগবান আমাকে এমন একটা ব্যামো দিয়েছেন, আজ 3টা দিন যাবৎ তুমি ভাগবতীয় কথা শ্রবণ করছো। আমি বিছানায় শুয়ে শুয়ে তোমার কথা শ্রবণ করেছি। মন চলে যায় ওই সাধু সঙ্গে, বৈষ্ণব সঙ্গে গিয়ে তোমার হরিকথা ভাগবতীয় কথা শ্রবণ করি। মন চলে গেলেও না, দেহটা যায় না। ভগবান এমন ব্যামো দিয়ে দিয়েছেন, ইচ্ছা করলেও দেহ নিয়ে ওই সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে যেতে পারি না। এ কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে শক্ত করে আমার হাতটা ধরে বলে, বাবাজি আশীর্বাদ করবে, একটু কি আশীর্বাদ, মা সুস্থ হয়ে যাবে, এই তো আশীর্বাদ করে যাও, আগামী বছর এসে আমাকে আর দেখতে না হয়। এ কি বলছো না? মানুষ বাঁচতে চায়, এই সুন্দর পৃথিবী থেকে কেউ যেতে চায় না, তুমি বলছো আগামী বছর যেন এসে আমাকে দেখতে না হয়। কি বলবো জানো মা, বাবারে, যে দেহ দিয়ে ভগবানের সেবা হয় না, যেই দেহ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, যেই দেহ দিয়ে ভক্ত সঙ্গ হয় না, ওই দেহ থেকেই বা কি লাভ? কৃপা করে যাও, সামনের বছরে আমাকে আর দেখতে না। কি বলবো বাবা, চিন্তা করেছেন? সেদিন ভাবলাম কত বড় ভক্ত, হ্যাঁ, নিজের জীবনের চাইতে ভগবানকে ভজনা করার দিকটাকেই সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করেছে। জীবের স্বরূপ হচ্ছে নিত্যের কৃষ্ণ দাস। এই দেহটা ভগবান আমাদেরকে কেন দিয়েছেন মা? গোবিন্দের সেবা করার জন্য। আমরা বলি আমি করি, আমি দিয়েছি। আচ্ছা বাবারা, মায়েরা, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই দেহ দিয়ে আমার পরমানন্দের গোবিন্দের সেবায় আমি কিছু করতে পেরেছি, আমি লেগেছি? আমরা বলি পত্রম পুষ্পম ফলম জলম ভগবানকে নিবেদন করতে হয়। আচ্ছা বাবা, আমি যে পত্রটা ভগবানকে নিবেদন করি, এই পত্র কি আমার দেওয়ার সৃষ্টি করার সামর্থ্য আছে? এটাও বৃক্ষ থেকে দেওয়া। যে পুষ্পটা আমরা ভগবানকে দিই, এটাও বৃক্ষ থেকে দেওয়া। যে জল আমরা ভগবানকে নিবেদন করি, এটাও প্রকৃতি থেকে নেওয়া। আমি আমার ভগবানকে কি দিতে পারবো? আমরা কিছুই দিতে পারবো না। ভগবান বললেন আমাকে দেওয়ার মতো ভক্তের কাছে একটা জিনিস গচ্ছিত আছে। কি জানো? ভগবান বললেন আমি আমার প্রতিটি ভক্তকে 2টি গঙ্গা যমুনা দিয়ে দিয়েছি। যদি পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যায়, তবে আমার ভক্তের গঙ্গা যমুনার জল কখনো শুকাবে না। যদি একটিবার ভক্তি ভরে কোন ভক্ত আমার শ্রীমদন শ্রীচরণ দর্শন করে বলে, গোবিন্দ তুমি বিনে মোর কোনো বান্ধব নাই, তুমি বিনে মোর কোনো আশ্রয় নাই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তুমি একবার নিতাই বলে, একবার গৌর বলে
ওই গঙ্গা যমুনার জল আমার চরণপদ্মে শুকে দেয়, ওই গঙ্গা যমুনার জলের বিনিময়ে আমি নিজে ভগবান হয়ে নিজে ভক্তকে দিই। এই একটা জিনিসে ভগবানকে নিবেদন করা যায়। কিন্তু বাবা, আমরা এতই দুর্ভাগা যে এই সুন্দর মনুষ্য জন্ম পেলাম, কিন্তু একটিবার এই দেহ দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকলাম না, একটিবার ভগবানের চরণ পদে নিজেকে আত্মসমর্পিত করলাম না, একটিবার গোবিন্দ মন্দিরে গিয়ে বললাম না, গোবিন্দ তুমি বিনে মোর কোন আশ্রয় নাই, তুমি বিনে মোর কোন বান্ধব নাই। ভগবান বললেন, ভাবছে বসে চলবে কিসে, তুমি ভাববার কি, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। দুশ্চিন্তাকে দূর করিতে সঠিক চিন্তা করো, ভ্রান্তির মাঝে শান্তি পাবে। হরে কৃষ্ণ ধরো, একটিবার হরে কৃষ্ণ ধরো, ভ্রান্তির মধ্যে শান্তি পাবে। একটা দৃষ্টান্ত আজকে আপনাদের মাঝে দিয়ে যায় বাবা। কিভাবে ভগবানকে পাওয়া যাবে? ভগবান বললেন, নাম এবং নামই অভেদ। তিনি নামকে আশ্রয় করতে পেরেছেন, তিনি ভগবানকে পেয়েছেন। কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে পাওয়ার প্রথম পথ হচ্ছে একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের চরণে আশ্রিত হওয়া। গুরুদেব কে বাবা? যাকে দেখলে মনের মধ্যে নিত্যানন্দের প্রেম জাগ্রত হয়, যাকে দেখলে মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, যাকে দেখলে মনের মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ কৃপা আপ্লুত হয়, যাকে দেখলে ভক্তি ভাব জন্মে, তিনি হচ্ছেন গুরুদেব। শাস্ত্র বলেছে, একজনের শিষ্য পার না হওয়া পর্যন্ত একজন গুরুদেব পার হতে পারবেন না। হরিভক্তি বিলাস বলে গেলেন, যদি কোনো শিষ্য অন্তত একটি বছর গুরুদেবের সাথে সহবাস না করে, তার কাছ থেকে তার দীক্ষার অধিকার নেই। সহবাস মানে কি বাবা? ঘুমানো নয়, গুরুদেবকে ভালো করে জানা, ভালোদেবকে ভালো করে বোঝা, ভালো করে যাচাই করা। একজন সঠিক গুরুদেব পারেন শিষ্যকে উদ্ধার করতে। একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের মাঝে দিয়ে যাই। যেহেতু গুরুদেবের আশ্রমে এসেছি, গুরুদেব সম্মুখে বসা আছেন। একদিন এক বাবাজির মনে অনেকই বেদনা বাবা, অনেক কষ্ট। তিনি এত ভজন করছেন, তিনি এত সহায় সম্পত্তির অধিকর্তা, কিন্তু তার মনের মধ্যে বিন্দু পরিমাণ আনন্দ নাই, সুখ নাই। তো প্রকৃত আনন্দের খোঁজে, প্রকৃত সুখের খোঁজে তিনি গৃহ ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। গিয়ে এক ব্রাহ্মণের শরণাপন্ন হলেন। বলেন, বাবাজি বলতে পারো পৃথিবীর প্রকৃত সুখ কোথায়? কোথায় গেলে প্রকৃত সুখের সন্ধান পাওয়া যাবে? ব্রাহ্মণ বাবাজি বললেন, তুমি কি দীক্ষিত হয়েছে? বলছে না। সঠিক কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের চরণে আশ্রিত হব। একজন সঠিক কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব পারে তোমাকে সঠিক পথ নির্দেশ করতে। কোথায় গেলে পাবে এরকম গুরুদেব? যাকে দেখলে তোমার মনের মধ্যে ভক্তি ভাব জাগ্রত হবে, যাকে দেখলে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে ইচ্ছা করবে, যাকে দেখলে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, তিনি তোমার গুরুদেব। চলে যাও। ব্রাহ্মণকে প্রণাম করে বেরিয়ে পড়লেন গুরুদেবের খোঁজে। দিন চলে যায়, বছর চলে যায়, কারো প্রতি ভক্তি ভাব জাগ্রত হচ্ছে না। হঠাৎ তিনি দেখতে পেলেন এক গহীন অরণ্যের মধ্যে এক সাধু বসে বসে ধ্যান করছেন। তাকে দেখা মাত্র না মনের মধ্যে একটা প্রেম জাগ্রত হলো।
এই তার বোধোদয় হলো যে এতদিন পরে হয়তো সঠিক গুরুদেবের শরণাপন্ন হব, তো সঠিক গুরুদেবের আশ্রয় পেলাম বা সঠিক গুরুদেবের সন্ধান পেলাম। তিনি করলেন কি, ওই গুরুদেবের ধ্যান করছেন, তার সম্মুখে গিয়ে বসে আছেন। যখন গুরুদেবের ধ্যান ভঙ্গ হলো, সাথে সাথে তার চরণ যুগড়ে জড়িয়ে ধরলেন, ধরে বলেন, গুরুদেব, আমাকে আপনি আপনার চরণে আশ্রিত করুন। যখন এই কথা বললেন, গুরুদেব বললেন, এই পথটা অনেক কঠিন, শিষ্যের সমস্ত ভার গুরুদেব বহন করে, আমারই তো নিজের পাপের নিস্তার নাই, আমি নিজে উদ্ধার হতে পারবো তো নিজেই তো জানি না, তোকে উদ্ধার করবো কিভাবে, তুই চলে যায়, অন্যত্র চলে যায়। গুরুদেব, চলে যাওয়ার জন্য তো আসি নাই, আমি তো এসেছি সঠিক পথ নির্দেশ করতে। আমি জানি আপনার কাছে প্রকৃত সুখ, প্রকৃত সত্তা, প্রকৃত পথ নিহিত। আপনি কৃপা করে আমাকে একটু সঠিক পথ নির্দেশ করুন। গুরুদেব বলে, দীক্ষা তো সহজ নয়, তোর কাজ কর, তুই আমার আশ্রমের সেবায় লেগে যা। তুই যখন ভক্তির পরীক্ষায়, ভক্তি মার্গের পরীক্ষা উত্তীর্ণ হবি, আর যখন তোর সময় হবে তখন আমি তো কাজ করব, এর আগে নয়। যেই কথা সেই কাজ, গুরুদেবের আশ্রমের সেবায় লেগে গেলেন। প্রতিনিয়ত আশ্রমের সেবা করে যাচ্ছে, গুরুর কি পার হয় না। অদীক্ষিত ব্যক্তির মৃতদেহ স্বপ্নে পর্যন্ত স্পর্শ করে না, আর অদীক্ষিত মারা যায়, তার কোনো মুক্তি নেই। মনে মনে চিন্তা করছেন, প্রভু, কবে মৃত্যুর ডাক চলে আসে। বাবা, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে জীবের সবচেয়ে আপন কি, আমরা অনেকেই বলি পিতৃদেব, কেউ বলি মাতৃদেবী, কেউ বলি স্ত্রী পুত্র পরিজন। কিন্তু শাস্ত্র কি বললেন? শাস্ত্র বললেন এই পৃথিবীতে জীবের সবচেয়ে আপন বস্তু তার মৃত্যু। বলে যাকে না ডাকলেও সময় মতো জীবের দ্বারে এসে উপস্থিত হয়। আজকে তোমার 5 তলা 10 তলা বিল্ডিং থাকতে পারে, কিন্তু ঘুরে গেলে চলবে না। ধনী গরিব নির্বিশেষে আমাদের সকলের সর্বশেষ সভা হচ্ছে এই তুলসীতলা, যেখানে তোমাকে আমাকে সবাইকে একদিন আসতে হবে। জয় রাধে, জয় রাধে, একবার বোতল করে জয় রাধে, জয় রাধে। বলবেন, যদি কোনো ভক্ত আমার মন্দিরে এসে একবার 2 বাহু তুলে না বলার সাথে সাথে আমি আমার ভক্তকে সমস্ত কিছু দিয়ে দিই। ভক্ত যখন ধেয়ে বলে, ভক্তকে দেওয়ার মতো আমার কাছে কিছু অবশিষ্ট থাকে না, আমি আমার ভক্তের কাছে জন্মান্ত ঋণী হয়ে যাই। বারবার রাধে বলবেন, এক ভক্ত আর এক ভক্তকে রাধে বলবেন। রাধে বললে মনের পাথরটা পর্যন্ত রয়ে যায়। যারা বৃন্দাবনে গিয়েছিলাম, এক ভক্ত আরেক ভক্তকে দেখলে কি বলে? রাধে রাধে বলে। কখনো প্রশ্ন আসে নাই যে ভগবান শ্রীকৃষ্ণের বান্ডারিতে কৃষ্ণ কৃষ্ণ না বলে রাধে রাধে কেন বলা হয়? ভগবান শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী শক্তি। রাধারানীর কৃপা না হলে আমার পরাবরণদের গোবিন্দের কৃপা হয় না। প্রতিনিয়ত গুরুদেবের সেবা করে যাচ্ছেন, আশ্রমের সেবা করে যাচ্ছেন। মনে মনে ভাবছেন, প্রভু, এমন দিন আমার কবে হবে, এমন দিন আমার কবে হবে যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো, গুরুদেবের কৃপা পাবো। সেবা করেই যাচ্ছেন, দিন আর আসেন। অনেক দিন, অনেক বছর অতিবাহিত হয়ে গেল। একদিন গুরুদেব দেখতে পেলেন ওই শিষ্য ওই আশ্রম সুন্দর করে ঝাড় দিয়ে ঝাড়ুটা বুকের মধ্যে নিয়ে কেঁদে কেঁদে কি যেন বলছে। দূর থেকে গুরুদেবের কি যেন
অবাক দৃষ্টিতে গুরুদেব তাকিয়ে আছে। গুরুদেবের কি যেন হলো, তিনি বললেন কি, ওর কথাগুলো শোনার জন্য ঠিক শিষ্যের পিছনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখছেন ওই হতভাগা সুন্দর করে আশ্রম ঝাড়ু দিয়ে ওই ঝাড়ুটা বুকের মধ্যে নিয়ে বলছেন কি জানো না, ঝাড়ু রে, আচ্ছা ঝাড়ু জন্মে এসে তুই প্রতিনিয়ত গুরুদেবের সেবায় লাগলি। তোর এই দেহ দিয়ে প্রতিনিয়ত আশ্রমের অজস্র ভক্তের চরণ ধুলে লেপন হয়, প্রতিনিয়ত জয়রাধে প্রতিনিয়ত আশ্রমের ভক্তদের সেবায় তুমি রাখছ, প্রতিনিয়ত আশ্রমের ধুলার মধ্যে তুমি গড়াগড়ি খাচ্ছ। কিন্তু আমি এমন এক হতভাগা, হ্যাঁ, আজ মনুষ্য জন্মে জন্ম নিয়ে, মনুষ্য রূপে জন্ম নিয়েও আমার দেহটা একটা দিন গুরুর সেবায় লাগলো না, ভক্তের সেবায় লাগলো না। ছাড়ুরে, ঝাড়ু আজকে যদি মনুষ্য রূপে না এসে, এই মনুষ্য জন্মে না এসে ঝাড়ু হয়ে জন্ম নিতে পারতাম, আমার দেহটা আজকে গুরুদেবের সেবায় লাগতো। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলছেন। যখন গুরুদেব ভক্তের মুখের কথা শুনলেন, গুরুদেব আর নিজেকে স্থির রাখতে পারলেন না, পেছন থেকে এসে ভক্তকে জড়িয়ে ধরে বলে, আসছিস কেন গুরুদেব, এই জন্মে কি তোমার কি কামনা হবে না? হ্যাঁ, ছোট্ট ঝাড়ু এই দীর্ঘ জন্মে এসে আজ প্রতিনিয়ত তোমার ভক্তের সেবায় লাগছে, আমি মনুষ্য জন্মে এসেও একটা দিন তোমার সেবায় লাগলাম না, কি হবে আমার গতি? আজকে ঝাড়ু হয়ে আসতে পারতাম, তথাপি তো তোমার সেবায় লাগতে পারতাম। গুরুদেব যখন এই কথা ভক্তের মুখে শুনলেন, শোনা মাত্রই বলছেন, আগামীকাল তোকে আমি আমার চরণে আশ্রিত করব। গুরুদেব শুনেছি, গুরুদেবের চরণে আশ্রিত হতে হলে নতুন বস্ত্র পরিধান করে তার সম্মুখে বসতে হয়। গুরুদেব, আমার তো এই ছেঁড়া গামছার ধুতি ছাড়া আর কোনো বস্তু নাই, তুমি কি এই ছেঁড়া গামছা ধুতিকে তোমার চরণে আমাকে আশ্রিত করবে? করে এই পৃথিবীতে ভক্তি মার্গের সেটে জীবের কাছে আর কোনো সম্বল নাই। ভক্তির সম্বল, ভক্তির আবরণ জীবের কাছে সবচেয়ে বড় আবরণ। এই আবরণ পরিধান করে যে আগামীকাল ব্রহ্ম মুহূর্তে আমার সম্মুখে আসবি, আমি তোকে সঠিক পথ নির্দেশ করাবো। এই অন্ধকারশূন্য যুগ থেকে তোকে আলোর পথে ধাবিত করবো। যখন এই কথা বলেছিলেন, মাতৃক পরের দিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে এসে তিনি যখন গুরুদেবের সম্মুখে বসলেন, বসা মাত্রই গুরুদেব কণ্ঠের মধ্যে বীজ মন্ত্র দিয়ে দিলেন। যখনই বীজ মন্ত্র দিয়ে দিলেন, গুরুদেব আমি শুনেছি জীবে যখন দীক্ষা প্রাপ্ত হয়, জীবের পূর্ব জন্ম হয়। গুরুদেব, আজ থেকে তো আমার পূর্ব জন্ম হলো। গুরুদেব, আজকে পূর্ণ জন্মে এসে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, বলো আমাকে ফিরিয়ে দেবে না? বড় জোর কি চাই? গুরুদেব, আমার প্রথম চাওয়া, আপনি জানেন আমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমি আপনার চরণে এসে শরণাপন্ন হয়েছি। এই চরণ ব্যতীত না আমার কাছে কোনো সম্বল নাই, কোনো সম্পদ নাই। গুরুদেব, আমি জানি না আমরা কার আগে কি প্রকট হয়ে যাই। গুরুদেব, যদি আপনি আমার আগে প্রকট হয়ে যান, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আপনি কৃপা করে আপনার স্মরণ যুগলখানি আমাকে দান করে যাবেন। আমি যতদিন বেঁচে থাকবো ওই স্মরণ যুগলের সেবা করে আমার জীবন যৌবন ওই গুরুদেবের চরণে গায়ে গুরু হরি বলে বলে সবাই এই চরণটা আমার নয়, এই চরণে পরমানন্দ গোবিন্দে আমি সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। কাজ কর, তুই আমার চরণ যুগল এটা সাপ রেখে দে। আমি যদি না থাকি, তুই প্রতিনিয়ত এই চরণ যুগলের পূজা, সাপের পূজা করে যাবি, আর আমাকে স্মরণ করলে তুই আমাকে পাবি। গুরুদেব, আমার আরেকটি চাওয়া আপনার কাছে আছে।
এ আসেন আসল চাওয়ায়। বল কি চাই গুরুদেব? আমার দ্বিতীয় চাওয়া কি জানেন? আমার দ্বিতীয় চাওয়া হচ্ছে, আমি দেখেছি আপনি যখন নিতাই বলেন, যখন কৃষ্ণ বলেন, ওই নিতাই বলার কৃষ্ণ বলার সাথে সাথে না আপনারা চোখ দিয়ে বাড়ি ঝরে পড়ে। গুরুদেব, ওই আমিও তো নিতাই বলি, কৃষ্ণ বলি, ওই আমার চোখ দিয়ে তো বাড়ি ঝরে না। গুরুদেব, আপনি আজকে আমাকে কৃপা করে যান। আজকের পর থেকে আমি যখন নিতাই বলবো, কৃষ্ণ বলবো, ওই নিতাই বলার কৃষ্ণ বলার সাথে সাথে যেন আমার চোখ দিয়ে বাড়ি চলে যায়। গুরুদেবের ওরে সারা জীবন কষ্ট করে, সারা জীবন তপস্যা করে যেই ধন কামাই করলাম, যেই ধন উপার্জন করলাম, যাওয়ার বেলায় সেই ধনটুকু চেয়ে রাখবি আমার কাছ থেকে। আমার তো এছাড়া কিছু নাই। আমি সারা জীবন কষ্ট করে এতটুকুই কামাই করতে পেরেছি, উপার্জন করতে পেরেছি। যখন আমি ভগবানের নাম গুণগান করি, ঠিক তখনই আমার চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়। আজকে এতটুকু সম্বর যদি তোকে দিয়ে দিই, আমি কি নিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়াবো? গুরুদেব, আপনি করুণার সাগর, আপনি দয়ার সাগর, আপনার ভান্ডারে সমস্ত কিছু আছে। বলুন, আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবেন না? দিয়ে যান, এই সম্পদটুকু আমাকে দিয়ে যান। এই সম্পদটুকু আঁকড়ে ধরে আমি বাঁচবো। যখন বলেছেন আমার গুরুদেব কি করলেন, যা এই সবাই সম্পদ, শেষ সম্পদটুকু আমি তোকে দিয়ে দিলাম। পদকর্তা কি বললেন, ওটা একটু ধরো বাবা। আমি কেন বা ভাবে এসেছিলাম ওই বৈষ্ণব চরণ না ভজিলাম, কেন বা ভাবে এসেছিলাম বৈষ্ণব চরণ না ভজিলাম, কেন বা ভাবে সার হলো মোর আশায় যাওয়া মনে রে, সার হলো মোর আশায় যাওয়া মনে রে, সার বৈষ্ণব চরণ ভজব বলে জনম নিলামে মানব বলে, বৈষ্ণব চরণ, বৈষ্ণবের চরণ ধরি দক্ষিণ ভগবান, জীবন তোমার ভাগ্যে নাও আসতে পারে। সাধুর চরণ ভজব বলে জনম নিলাম মানব বলে, সাধুর দিনে দিনে দিন তো চলে যায় মনে রে, দিনে 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 দিন তো চলে যায়
Dile, dile, dile,
দিনে দিন তো চলে যায় মনে রে দিনের দিনে তো চলে পরে আমার দিনে দিনে দিন চলে যায় মিশিয়া কুজনী এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হলো না জীবন।